বকেয়া ভাতা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির সদস্যরা। বুধবার বালুরঘাটে এই সমিতির পক্ষ থেকে জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকেরা তাদের অবসরকালীন ভাতা সহ বেতন নিয়ে সমস্যায় ভুগছেন। সমিতির অভিযোগ, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন দেওয়া হচ্ছে না। এর ফলে জীবিকা চালাতে তাদের প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই প্রসঙ্গে সমিতির নেতৃবৃন্দ জানান, তাদের অবসরকালীন ভাতা প্রদান সহ পেনশন এবং শিক্ষকদের মতো সমাহারে বেতন সহ এই সমস্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে হবে, না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। পাশাপাশি বিভিন্ন দাবি দেওয়া মেনে নেওয়ারও দাবি তোলা হচ্ছে স্মারকলিপিতে। জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন এই পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া সহ অবসরপ্রাপ্ত পার্শ্ব শিক্ষকদের পেনশন সহ একাধিক বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করার কথা বলেছেন। আমরা এসেছিলাম যে আমরা পার্শ্ব শিক্ষক সকলেই, আমাদের সংগঠনের নাম নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি। এখন আমরা একটা বড় প্ল্যাটফর্মে, বঞ্চিত পার্শ্ব শিক্ষক প্ল্যাটফর্মে আমরা বেতন বৃদ্ধির জন্য আমরা আন্দোলনটা করছি এবং আমাদের সেই আন্দোলনের বিভিন্ন রকমভাবে কলকাতার বুকে বড় বড় আন্দোলন হয়েছে। কিন্তু আমরা আজকে একটা অন্য নিরিখে এসেছি যে আমাদের একটা ইপিএফ চালু আছে, সেটা 10 বছর না হলে পরে কেউ পেনশন পাবে না। ইপিএফটা চালু না হলে পরে, সেক্ষেত্রে আমাদের 16 সালে ইপিএফটা চালু হয়েছে, আর সেটা গিয়ে 27 সালে গিয়ে তারা পেনশন পাবে। যারা মারা যাচ্ছে চাকরি করতে করতে তাদের পরিবার পাচ্ছে। কিন্তু এই সব আমাদের সঙ্গে আজকে যারা আসে সবাই রিটায়ার্ড টিচার, যারা পিছন দিকে যারা আছেন আমাদের মাস্টারমশাই দিদিমণি, মানে ভাবতে পারো অবাক লাগে। তারা রিটায়ার করার পরে কোনো টাকা পাচ্ছে না এবং আজকে এই বয়সে তারা কোনো টিউশন পাচ্ছে না বা কোনো কিছু করতে পারছে না। অনেকে কেউ কাঠের কাজ করছে, কেউ তো হকারি কাজ করছে। তা আমরা সেই জন্য ডিপোর কাছে আমরা অনুরোধ করলাম যে আমরা 40:1 আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার আমাদের গভর্নমেন্ট দেখিয়েছে, সেই রেশিওতে আমাদেরকে গ্রেস টিচার যেটা অতিথি শিক্ষক সেটা আমাদেরকে দেওয়া হোক, যাতে পুরোগ্রামে তারা খেতে পারে। এটাই আমাদের দাবি ছিল। সাহেব কী বললেন? সাহেব বললেন যে ঠিক আছে, বিষয়টা আমি এটা তো দেওয়া কোনো অসুবিধা নেই, কারণ এটা দেওয়াই যেতে পারে। উনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উনি আন্তরিকের সাথে ফোন করলেন। উনি বললেন যে আমি এটা যতটা সম্ভব আমরা ব্যবস্থা নিচ্ছি। এটাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম তমাল রায়, আমি নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির জেলা সম্পাদক। অ্যাকচুয়ালি ওনাদের যেটা প্রবলেম সেটা হলো যে আমাদের সর্বশিক্ষা এমপ্লয়িদের যেটা নিয়ম আছে সেটা হলো 10 বছর চাকরি না হলে ওরা পেনশন পান না। তো সেই হিসেবে বেশ কয়েকজন টিচার রিটায়ার করেছেন যারা পেনশন পাননি বা পাচ্ছেন না। তো স্বাভাবিকভাবে যেহেতু বেতন খুবই কম ছিল, ফলে তাদের সংসার চালানোর ক্ষেত্রে একটু তারা সমস্যায় ভুগছে। তো ওনাদের মেনলি দাবি ছিল এইটা থেকে যদি কিছু একটু রিলিজ করা যায়, সামান্য, খুব বেশি নয়, যে আমাদের যে জুনিয়র স্কুলগুলোতে যেখানে গেস্ট টিচার নিয়োগ করা হয়, অর্থাৎ জুনিয়র স্কুলে গেস্ট টিচার নিয়োগ করা হয় কী কারণে, যে যেখানে টিচার নিয়োগ হয়নি সেই স্কুলগুলো চালু রাখার জন্য গেস্ট টিচার নিয়োগ করা হয়। তো সেখানে যাতে ওরা চান্স পায়। তো সেটা মানে ডিপার্টমেন্টের নিয়মে সেখানে প্যারা টিচারের কথাটা উল্লেখ নেই। তো আমি ডিআই সাহেবকে বললাম, ডিআই সাহেব ডিপার্টমেন্টে কথা বলে আমাকে বললো জানাবো। তাহলে সেক্ষেত্রে একটা সমাধানের চেষ্টা আমরা করছি যাতে ওনারা চান্স পায়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।